শুনেন চাচা, আমগো দেশের ব্যাপারটাই আলাদা। চাচা, কই মাছ সামনে কত বড় দেখছেন? এই সর্বোচ্চ গেলে 100 গ্রাম থেকে 150 গ্রাম। কি যে কন, 500 গ্রাম ওজনের কই মাছ আমি হাওয়ার মধ্যে ধরছি। কি হাওয়ার মধ্যে কই মাছ? এটা তো অজগবি কথা। আজগবি না মশা, আজগবি না। তাইলে শুনেন একটা গপ্প কই। আমি একবার মামা গো বাড়িতে বেড়াইতে গেছি। মামি দেখিয়া কয়, বাইনা আজকে কিন্তু ডাইল ভাত খাইতে হইব, তোমার মামা বাড়িতে নাই। আমি কথাটা শুনিয়া মামিরে কইলাম, মামি তুমি কোনো চিন্তা করো না, ভাত ছড়াইয়া দেও, আমি আইতাছি। কই আর সুজা চললাম। খালি হাতে? না, যাওয়ার সময় দেখি সদরে একখান গামছা ঝুলতাছে, এইটারে টান দিয়া কান্দের মধ্যে ফালাইয়া সোজা মাঠে চইলা গেলাম। মাঠে যাইয়া দেখি গো মাউসা, সনসন সনসন কইরা দক্ষিণ না হাওয়া বইতাছে, মানে দক্ষিণ না বাতাস। এই বাতাসের দিকে ধ্যান কইরা ছায়া দেখি গো মাউসা, এক যা কই মাছ বাতাসের লোকে বাইসে আইতাছে। কি বাতাসের মধ্যে কই মাছ? তোমার মাথা ঠিক আছে নাকি বাতিজা? আরে ঠিক আছে ঠিক আছে চাচা, শুনেন। তখন আমি দেরি না কইরা কান্দের থেকে গামছাটা নামাইয়া, হ্যাঁ, 2 হাত দিয়া মাথার উপরে মেলিয়া ধরলাম। দইরা তো রাখছি চাচা, দইরা রাখছি। একটু খান বাদে দেখি গো চাচা, এক গামছা কই বাস। আমি দেরি না কইরা মাথার উপরে গামছাটা নামাইয়া পয়সা পুটলা বান্ধা দৌড় পাইরা মামির সামনে গিয়া পুটলাটা দাপ কইরা ফালাইয়া দিলাম। মামি তো দেখা কো, বাইনা এটা কি আর পুটলা খুললা দেহে এত বড় বড় কই মাছ। মামি দেরি না কইরা পাশের বাড়িতে দাঁড়ি ফেললাই না, মাইপা দেহে এক কান কই মাছ 500 কিলো। তোমার গল্প শুনে আমার মনে হইতাছে তোমাদের দক্ষিণবঙ্গে বেশ বড় বড় মাছ পাওয়া যায়। আগে শুধু কি মাছ, আরে দুধ, দুধ তো আমাদের দেশে কুত্তায়ও খাইতো না। আর সরিষার তেল, সরিষার তেল তো আমরা গায়ে মাখতাম না। আর ডাবের জল, ডাবের জল দিয়া ফাউ দইছি ফাউ। আর হন একটা ডাব চোখ কেউ দেখি না।